প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। সালামের উত্তর দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90 ট্রেনিং নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের সেট অফ ফাংশন অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 2.1 তোমাদের 12 নম্বর অঙ্ক একেবারে পানি পানি করে ফেলে দেবো মাত্র কয়েক মিনিটে। তো আজকে ক্লাসে আমরা ক নম্বরটা আলোচনা করব। বলছে কি দেখো, তো বেশি কথা না বলে শুরু করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করি। বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন হচ্ছে বাংলায় পাশ করে এবং 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পাস করে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমাদের ক নাম্বার কি বলছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো আমাদের ক নাম্বারটা করে দেখো, ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো ভেন চিত্র কীভাবে আঁকতে হয়, প্রথমে আমরা এই একটা আয়ত আঁকাবো। দেখো এখানে একটা আয়ত আঁকালাম। দেখো এই পুরোটা হচ্ছে ধরো একটা শ্রেণীকক্ষ, এর ভিতরে শিক্ষার্থী আছে কয়জন, এখানে দেওয়া আছে দেখো কোনো পরীক্ষায় 100 জন পরীক্ষার্থীর মধ্যে, অর্থাৎ এই পুরো শিক্ষার্থী আছে কতজন, 100 জন। তার মানে পুরোটার ভিতরে কতজন শিক্ষার্থী আছে, 100 জন। তাহলে আমাদের ইউ ইকুয়াল টু কত দিতে হবে, ইউ ইকুয়াল টু হতে হবে হচ্ছে 100, ইকুয়াল টু দিতে হবে 100। তারপরে দেখো আমাদের কি বলছে, শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি দুইটা সাবজেক্ট আছে, আমাদের দুইটা সাবজেক্ট দিতে হবে। দেখো আমরা একটা সাবজেক্ট দিলাম, এটা হচ্ছে বাংলা, আর এটা দিলাম হচ্ছে ধরো এটা হচ্ছে ইংরেজি। ধরো বাংলাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম বি, এবং ইংরেজিকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম। দেখো এবং মাঝখানে কেন আমরা জোড়া লাগালাম, দেখো এখানে বলছে যে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়েও কিন্তু পাস করছে 48 জন, কিন্তু আমাদের এই মাঝখানে এই জন্য আমরা জোড়া দিলাম যে এখানে বাংলাও আছে ইংরেজিও আছে। দেখো বাংলা আর ইংরেজি কিন্তু এখানে উভয় আছে। দেখো এখানে কিন্তু বাংলাও আছে, এই পর্যন্ত কিন্তু ইংরেজিও আছে, অর্থাৎ দুইটাই আছে হচ্ছে এটা উভয় বিষয়ে যেহেতু আমাদের পাস করা শিক্ষার্থী আছে সেজন্য আমরা মাঝখানে ওটা উভয় দিছি। আর এই পুরোটা হচ্ছে বাংলা, বুঝছো, কিন্তু শুধু বাংলা হচ্ছে আর এই পর্যন্ত। দেখো আমের মতো এই পর্যন্ত হচ্ছে শুধু বাংলা, আর এই পুরোটা হচ্ছে বাংলা কিন্তু শুধু বাংলা হচ্ছে এই পর্যন্ত। আর পুরোটাই হচ্ছে ইংরেজি এই পাশে এটা, কিন্তু এই পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত হচ্ছে শুধু ইংরেজি, বুঝছো। আর এই মাঝখানে এটা হচ্ছে উভয়, বুঝছো। তো এবং আমাদের নির্ণয় করতে বলছে কি, যে উভয় বিষয়ে পাশ করে এতজন শিক্ষার্থী, আমাদের উভয় বিষয়ে ফেল করেছে কতজন, অর্থাৎ আমাদের কি নির্ণয় করতে বলছে দেখো তো, 100 জন শিক্ষার্থীর মধ্যেও কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং 48 জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তো 15 জন শিক্ষার্থী আমাদের ফেল করেছে। তো আমাদের তিনটা স্টেপ নিতে হবে। দেখো আমরা এই বাংলা শুধু বাংলাকে আমরা P1 ধরতে পারি, P1 এটাকে আমরা P2 ধরতে পারি, P2 এটাকে ধরবো হচ্ছে P3, আর এই যেগুলো শিক্ষার্থী হচ্ছে আমাদের ফেল করেছে সেটাকে ধরবো হচ্ছে P4। দেখো আমরা এই পুরোটা হচ্ছে বাংলা, কিন্তু শুধু বাংলা হচ্ছে আমরা এই P1, আর এই উভয় বিষয়ে হচ্ছে দেখো এখানে বাংলাও আছে ইংরেজিও আছে এর ভিতরে, এই যে এই পাশে এইটুকু হচ্ছে বাংলাও আছে, এই পাশে এইটুকু হচ্ছে ইংরেজিও আসে, তাই জন্য এটা হচ্ছে P2। এবং এই শুধু P3 হচ্ছে শুধু ইংলিশ, এই দেখো এই ইংলিশের পুরোটা হচ্ছে ইংলিশ, এবং এই P2 থেকে এ পর্যন্ত হচ্ছে শুধু ইংলিশ, বুঝছো। এবং এই P4টা হচ্ছে যারা ফেল করেছে। আমরা দেখো এখানে কি লিখছি, যারা পাস করেছে তাদের কিন্তু আমাদের বৃত্ত লিখছি। দেখো যারা বাংলায় পাস করেছে আমরা এই বাংলায় লিখছি, এই বাংলার সেট দিছি। তারপর যারা ইংরেজিতে পাস করেছে আমরা এই ইংরেজির গোল দিয়েছি। যারা উভয় বিষয়ে পাস করেছে আমরা তাদেরও কিন্তু দিয়েছি। দেখো এই উভয় দিছি, উভয় যে পাস করছে, এখানে বাংলাও আছে ইংরেজিও আছে, উভয় বিষয়ে আমাদের পাস করছে। তো এখন আমাদের ফেল করছে যারা, তারা কোথায় বসবে, তার মানে এই শ্রেণীকক্ষের ভিতরেই থাকবে, কিন্তু এর ভিতর নাই, কিন্তু এগুলো সব হচ্ছে পাস করার যারা, তারা এর ভিতর আছে। তাহলে যারা ফেল করছে তারা হচ্ছে এই P4টা। আমার শ্রেণীকক্ষে দেওয়া আছে হচ্ছে এতজন, আমাদের ফেল করছে হচ্ছে এই P4টা, আমাদের শ্রেণীকক্ষের ভিতরেই তো আছে কিন্তু এই পাস করার ভিতরে নাই, এরা হচ্ছে ফেল করছে, বুঝছো। আমাদের ভেন চিত্র আঁকানো হয়ে গেল। তো দেখো এখন আমরা একটু লিখি বিবরণ দেই তাহলে হয়ে যাবে। দেখো তোমরা এগুলো বিবরণ দেবা, যেখানে ইউ দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে, অর্থাৎ ইউ ইকুয়াল টু আমাদের পুরো শ্রেণীকক্ষের ভিতরে 100 জন শিক্ষার্থী আছে সেটা নির্দেশ করে ইউ দ্বারা। তারপরে দেখো বি দ্বারা বাংলায় পাস করে তাদের সেট নির্দেশ করে, অর্থাৎ এই পুরো বৃত্তটা আমাদের বাংলায় যারা পাস করছে তাদের সেট নির্দেশ করে। এই পুরো যারা বাংলায় পাস করেছে তারা এই বির ভিতর থাকবে, বুঝছো। তারপরে ই দ্বারা ইংরেজি পাস করেছে তাদের সেট নির্দেশ করে, অর্থাৎ এই পুরো যারা ইংরেজিতে পাস করেছে তারা এই এর ভিতরে থাকবে।
তারপর দেখো ফলে ভেনচিত্রে P1 P2 P3 P4 চারটি নিশ্চেদ ছেদে বিভক্ত হয়। দেখো আমরা আরেকবার বোঝাই, আমরা কেন এই ভেনচিত্র আঁকালাম। দেখো ইকুয়াল টু দেওয়া আছে কত, আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন, তাই ইকুয়াল টু হচ্ছে 100 জন। এই শ্রেণীকক্ষের ভিতরে আছে হচ্ছে 100 জন। যারা বাংলায় পাশ করেছে তারা থাকবে হচ্ছে বি, এই বৃত্তের ভিতরে থাকবে এই বি ইকুয়াল টু এই পুরো বৃত্তের ভিতরে থাকবে হচ্ছে বি। তারপর দেখো যারা ইংরেজিতে পাশ করেছে তারা থাকবে হচ্ছে এই পুরোটার বৃত্তের ভিতরে ই এর ভিতরে। তারপর দেখো যারা উভয় বিষয়ে পাশ করেছে, আমরা কিন্তু এই দুইটা কিন্তু লাগিয়ে দিয়েছি, ইংরেজি এবং বাংলা কিন্তু লাগিয়ে দিয়েছি। কেন লাগিয়ে দিয়েছি দেখো, এখানে বাংলাও আছে এর ভিতরে, ইংরেজিও আছে, অর্থাৎ উভয় বিষয় কিন্তু আছে। অর্থাৎ যারা উভয় বিষয়ে পাশ করেছে তারা আছে হচ্ছে এর ভিতরে। আর আমাদের পাশ করার কিন্তু গেল, তাহলে এখন সবাই যদি পাশ করে তাহলে ফেল করছে যারা, তারা কোথায় থাকবে? তারা থাকবে এই শ্রেণীকক্ষের ভিতরে, এই P4টা, বুঝছো? এগুলো এরা হচ্ছে বৃত্তের ভিতরে, এরা হচ্ছে পাশ করেছে, এর বাংলায় পাশ করেছে, এর ইংরেজিতে পাশ করেছে, এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে। আর যারা বাইরে থাকবে এগুলো হচ্ছে তারা মানে কি ফেল করছে, তাহলে P4টা হচ্ছে ফেল করা সেট, বুঝছো? তো এ পর্যন্তই দেখো ক নাম্বারটা, এরপরে তোমাদের খ নাম্বার নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যদি তোমাদের একটু উপকারে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের শেয়ার করবা। তোমাদের এইভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দিব, তোমার শুধু আমার পাশে থাকবা। তোমাদের গণিত বই যে কোনো অধ্যায় যে কোনো ক্লাস যদি চাও, তুমি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সবগুলো ক্লাস সাজানো আছে, তোমার পছন্দ অনুযায়ী তুমি দেখতে পারো। এবং কমেন্ট বক্সেও তুমি ভিডিও লিঙ্ক পেতে পারো, কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিঙ্ক পাবা, সেখানে অবশ্যই ফলো করে রাখবা, সেখানে গুরুত্বপূর্ণ নোট PDF সব কিছু পেয়ে যাবা। তো আজকের ক্লাসটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।